একদম। দেখুন, ডায়াবেটিসকে আমরা বলে থাকি দিস ইজ সাইলেন্ট কিলার, অর্থাৎ নিঃশব্দে ঘাতকতা করে এই অসুখটা। নিঃশব্দে ঘাতকতা করে কীরকম? আমাদের শরীরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, যেমন কিডনি, হার্ট, লাংস, লিভার, প্যানক্রিয়াস, আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম, এমনকি আমাদের চোখের রেটিনা, আমাদের টোটাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই সমস্ত কিছু সিস্টেমকে কিন্তু ক্রমশ ঘুণ ধরার মতো করে ক্ষয়িষ্ণু করে তোলে এই অসুখ। এবং এই অসুখে আপনারা শুনলে অবাক হবেন যে অসুখের প্রকৃত অর্থে ডায়েট চার্ট অর্ধেক মানুষ জানেন না। অর্ধেক মানুষ জানেন না ডায়াবেটিসে কী খেতে হবে না হবে। অর্ধেক মানুষ সম্পূর্ণ ভ্রান্ত ধারণায় ভোগেন যে ডায়াবেটিসে বোধহয় এটা খাওয়া যাবে না, ওটা অল্প বিস্তর খাওয়া যাবে। এবং যার এফেক্টে কী দাঁড়ায়, যার এফেক্টে দেখা যায় যার ডায়াবেটিস হয়েছে তিনি কিন্তু দেখেন ওষুধ খাওয়ার পরেও HbA1cটা হাই রয়ে গেছে বা ব্লাড সুগারটা হাই রয়ে গেছে, কিংবা ডায়াবেটিক ওরিয়েন্টেড কমপ্লিকেশন, অর্থাৎ ডায়াবেটিস এলে শরীরে যে সমস্যাগুলো আসতে শুরু করে একের পর এক, সেগুলোও কিন্তু আসতে শুরু করছে। এবং দেখা যায় যে পেশেন্ট ক্রমশ ওষুধের একটা ট্যাবলেট থেকে দুটো ট্যাবলেট, তিনটে ট্যাবলেট, এমনকি ইনসুলিনও শুরু হয়ে যায়। তো আলটিমেটলি জানবেন আপনার শরীরের মধ্যে কিন্তু সুগার আপনা আপনি তৈরি হচ্ছে না, আপনি শরীরকে সুগার দিচ্ছেন বলে সুগার তৈরি হচ্ছে। তো আলটিমেটলি আপনি যদি মনে করেন যে আমি শরীরের থেকে আমি ব্লাড সুগারটা বাইরে থেকে যে শরীরে দিচ্ছি খাবার মাধ্যমে, এই খাবারটাই আমি ভুল করছি, আমি কী খেতে হবে কী খেতে হবে না আমি আদৌ সেটা জানি না। আমি জানি যে আমাকে ব্রেকফাস্টের পরে এই ট্যাবলেটটা খেতে হবে, বা ব্রেকফাস্টের আগে এই ট্যাবলেটটা খেতে হবে, লাঞ্চের আগে বা ডিনারের আগে এই ট্যাবলেটটা খেতে হবে। এবং আমি দেখছি আলটিমেটলি এটা করার পর ক্রমশ আস্তে আস্তে আমার সুগার তো কমছেই না, বরং আমার ডায়াবেটিসের পর চলে আসছে কিন্তু আমার শরীরে অন্যান্য অসুখ বিসুখ। কেউ আমরা ওষুধের সাইড এফেক্টকে দোষ দিচ্ছি, কেউ আমরা বলছি না না এই ডাক্তারবাবু ভালো না, ডাক্তারবাবুকে চেঞ্জ করি। তো আলটিমেটলি জায়গাটা কোথায়? হ্যাঁ, আমরা ব্যস্ত, আমরা ডাক্তারবাবুরা ব্যস্ত বলে সব ক্ষেত্রে ডায়েট নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি না। কিন্তু আজকে ডায়াবেটিসের ডায়েটটা নিয়ে ভীষণ আলোচনা করার প্রয়োজন, যেটা খুব সীমিত এবং কম সময়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব। কারণ গ্রামের প্রান্তিক মানুষ থেকে শহর কলকাতার প্রচুর শিক্ষিত মানুষ যারা আমাদের অনুষ্ঠানটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা জানেন, এবং তাদের এই অনুভূতিকে সম্মাননা জানিয়ে বা রেসপেক্ট জানিয়ে আজকে আমি ফোন ইন লাইভে আরও একবার সরাসরি আপনাদের কাছে। তো ম্যাটারটা যেটা, ওই যে বললেন ঘুম থেকে উঠেই ডাক্তারবাবু কর্নফ্লেক্স খাই, আবার বিকেলেও কর্নফ্লেক্স খাই, দুপুরে আমি এক হাতা ভাত খাই, রাত্রে গোনা একটি রুটি খাই, আমার সুগার কমছে না, সুগার কমছে না। সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু জেনে রাখবেন, আপনারা শুনলে অনেক অবাক হবেন। অনেকে দেখবেন জিম করেন, রোগা হওয়ার জন্য কর্নফ্লেক্স খান। দেখবেন অনেক মডেল বা ফিল্ম স্টার যারা জিম টিম করেন তারা কর্নফ্লেক্সের বিজ্ঞাপন দেন। আপনি দেখবেন বিভিন্ন রকম, ধরুন আমরা যে এখন বিভিন্ন ট্যুর করি, বিভিন্ন হোটেলে যখন আমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে যাই, ব্রেকফাস্টে তখন দেখি একদিকে লুচি পুরি সবজি এসব চলছে, আরেক দিকে কিন্তু রাখা আছে দুধ আর কর্নফ্লেক্সের জায়গা, এবং সেখানে সোকল্ড কিছু মানুষজন গিয়ে লাইন দিচ্ছেন যারা একটু হেলথ কনসাস, যারা একটু হেলথকে মেনটেন করেন। কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? আসবো আলোচনায়। কেউ আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। না, কোনো কারণে সংযোগ। কেন লাভ হবে না আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি আপনাকে বলছি লাভ কেন হবে না। ইনসুলিন স্পাইক বলে একটা শব্দ আছে। আমরা কোনো কিছু খাবার খাওয়ার পর রক্তে হু হু করে সুগার বাড়তে থাকে, তখন ইনসুলিন স্পাইক হয়। ইনসুলিন স্পাইক কোথায় হয় জানেন? ইনসুলিন স্পাইক হয় তাদের যে খাবারগুলোতে কিন্তু দেখা যায় যে হাই জিআই ইন্ডেক্স, অর্থাৎ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। কোথায়? আপনি শুনলে আজকে অবাক হয়ে যাবেন। যারা জিম টিম করেন, শুধু ডায়াবেটিক পেশেন্ট নন, যারা জিম টিম করেন তারাও কান খুলে শুনে রাখুন, চিনির থেকেও বেশি পরিমাণ ক্ষতিকারক কর্নফ্লেক্স। এক চামচ চিনিতে যা গ্লাইসেমিক ইন্ডেক্স, কর্নফ্লেক্সের তার প্রায় ডবল গ্লাইসেমিক ইন্ডেক্স। মানুষ জানে না, মানুষ কর্নফ্লেক্স সকালে ব্রেকফাস্টে খাচ্ছে আর সুগার বাড়িয়ে চলেছে, খাচ্ছে আর মোটা হয়ে চলেছে। শুধু কারণ এটাই। পৃথিবীতে কোনোদিনও কাউকে দেখেছেন কর্নফ্লেক্স খেয়ে রোগা হয়ে যেতে? কাউকে দেখেছেন কর্নফ্লেক্স খেয়ে ব্লাড সুগার নর্মালে আসতে?
কর্নফ্লেক্সে ফাইবার থাকে, ফাইবারটা আপনার শরীরের উপর, ফাইবারই যদি খেতে হয় অন্য কিছুর মাধ্যমে খান, অনেকে ওটস খান, ওটস হাই ক্যালোরি। 1 চামচ ইসবগুলো আছে পরম্পরা আয়ুর্বেদের, ইসবগুলো 1 চামচ ইসবগুলো রয়েছে 8 চামচ ওটসের সমান ফাইবার। কারণ পরম্পরা আয়ুর্বেদের ইসবগুলোটা মার্কেটের 10টা ইসবগুলোর মতো নয়, এটা ক্রুড ইসবগুলো, জলে ফেললেই সাথে সাথে জলটাকে অ্যাবজর্ব করে নেয়, এত ভালো ফাইবার আছে। যে ইসবগুলো কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, শরীরের মধ্যে হার্টের ফাংশন, লিভারের ফাংশন সব কিছুকে ভালো রাখে। আজকে সায়েন্স তো খালি ফাইবারের কথা বলছে, ফাইবার ইনটেক, কিন্তু ওই ফাইবার কখনোই যেটা হাই ক্যালোরি সমৃদ্ধ। ওটস হাই ক্যালোরি সমৃদ্ধ। কর্নফ্লেক্সের আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেখানে ধরুন মোটামুটিভাবে আমরা বলি একটা মানে নর্মাল কোর্সে, একদম ভীষণ নর্মাল কোর্সে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে 1 চামচ চিনিতে যদি থাকে, মানে সুক্রোজ আর কি, 1 চামচ সুক্রোজের জিআই ইন্ডেক্স হচ্ছে 65। 1 চামচ সুক্রোজ বা 1 চামচ চিনির জিআই ইন্ডেক্স হচ্ছে 65। আমি রেফারেন্স দিয়ে বলছি, সুক্রোজ 1 চামচের জিআই ইন্ডেক্স 65। সেখানে ওই সমপরিমাণ কর্নফ্লেক্সের জিআই ইন্ডেক্স অ্যাবাভ 90। অ্যাবাভ 90। কত লোকজন জানেন, সোকল জানেন তো, আমাদের পৃথিবীতে কিছু এডুকেশনের কোনো ডিগ্রি হয় না, যেমন জিমের ইনস্ট্রাক্টররা সকালে ঘুম থেকে উঠে কর্নফ্লেক্স খাবে, কর্নফ্লেক্সের মধ্যে কি কতটা আছে তারা জানেই না। কিন্তু অদ্ভুতভাবে যদি আপনি কর্ন খান, শুধু কর্ন, যেটা ছোটোবেলায় আমরা খেতাম, ভুট্টা সেঁকে দিত খেতাম, ওই কর্ন কিন্তু মারাত্মকভাবে জিআই ইন্ডেক্স কম, ওটা কিন্তু উপকারী। কিন্তু যেই সেটা হয়ে গেল কর্নফ্লেক্স, যে কোনো কেউ গুগল করে দেখুন, লেখা আছে কর্নফ্লেক্স ওয়ান অফ দ্য মোস্ট আনহেলদি ব্রেকফাস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবতে হবে আপনি কি খাচ্ছেন। ওষুধকে দোষ দিয়ে, ডাক্তারবাবুকে দোষ দিয়ে লাভ নেই। ডায়াবেটিক পেশেন্ট আপনি, আপনার ডায়েট হচ্ছে ওষুধ, আপনার ডায়েট হচ্ছে আপনার ওষুধ। আপনাকে দেখতে হবে যে আপনার ডাক্তারবাবু বা আপনার ডায়েটিশিয়ান আপনাকে কতটা গ্রুমিং করছে আপনার ডায়েট নিয়ে। সারাদিনে এত ক্যালোরি খাবেন, কি ক্যালোরি মাপার দাঁড়িপাল্লা আছে? খাবারটা খাওয়ার আগে থালাটা নিয়ে ক্যালোরির দাঁড়িপাল্লার উপর চাপিয়ে দেখবেন কত ক্যালোরি আছে? ওভাবে হয় না। আপনাকে বুঝতে হবে যে আপনি কি খাবেন আর কি খাবেন না। শুনুন, মন দিয়ে শুনুন, ডায়েট চার্টটাকে বদলাতে হবে। এখনও জানেন কত মানুষ আছেন ডায়াবেটিসের জন্য ব্লাড টেস্ট করান পিপিবিএস এফবিএস, অর্থাৎ খাবার পরের 2 ঘন্টা পরে অথবা খাবার ভোরবেলা খালি পেটে। প্রসঙ্গত বলে রাখি, সকাল 8টার আগে ডায়াবেটিসের ব্লাড টেস্ট করাতেই নেই। 8টা সাড়ে 8টার আগে যে কোনো কেউ খুলে দেখে নিন ইন্টারনেটে, ডন ফেনোমিনান। ভোরের দিকে ব্লাড টেস্ট করালে, অর্থাৎ সকালের দিকে আর্লি মর্নিং 8টা সাড়ে 8টার থেকে, ভোর থেকে 8টা সাড়ে 8টার মধ্যে যদি আপনি ব্লাড টেস্ট করেন, সেই ব্রিডিং ভুল আসবে। আমি বলছি না, সায়েন্স বলছে, রিসার্চ বলছে। নাম্বার 2, আপনি যে দুপুরে খাবার পর যে 2 ঘন্টা বাদে ব্লাড টেস্ট করছেন, তার মধ্যে কতটা আপনি ভাত খাচ্ছেন, কতটা আপনি আলু খাচ্ছেন, কতটা আপনি মাছ মাংস ডিম খাচ্ছেন, নাকি একদম ডায়েট করে খালি স্যালাড খেয়ে ব্লাড টেস্ট দিচ্ছেন, সেটা কিন্তু আপনাকে যে রক্ত নিচ্ছে সে জিজ্ঞাসা করবে না। এই খাবার 2 ঘন্টা বাদে রক্ত পরীক্ষা কিন্তু ভাত খাওয়ার বা লাঞ্চ করার 2 ঘন্টা পরে নয়। ওটা 75 গ্রাম গ্লুকোজ, দোকানে গ্লুকোজ কিনতে পাওয়া যায়, 75 গ্রাম গ্লুকোজ জলে গুলে খাওয়ার 2 ঘন্টা বাদে রক্ত পরীক্ষা। ওটা ভাত খাওয়ার বা রুটি খাওয়ার 2 ঘন্টা বাদে রক্ত পরীক্ষা নয়। এখনও আমাদের এখানে অনেকে বলেন খাবার পরে রক্ত পরীক্ষা। তিনি কি খাচ্ছেন, কতটা ক্যালোরি সমৃদ্ধ খাবার খাচ্ছেন, কিভাবে ডিটেক্ট করবেন? তিনি হাই ক্যালোরিও খেতে পারেন, লো ক্যালোরিও খেতে পারেন, তিনি ডায়েট করেও খেতে পারেন, তিনি 4টে মিষ্টি খেয়েও করতে পারেন। তার জন্য 75 গ্রাম গ্লুকোজের সলিউশন খাওয়ার 2 ঘন্টা বাদে রক্ত পরীক্ষা। এই তো গেল দুটো। এর বাইরে কিন্তু HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন ভীষণ প্রয়োজন, যেটা আমরা 5.6-এ রাখতে বলি। যেভাবে হোক যেন 6 না পেরোয়, তাহলে প্রি ডায়াবেটিকের দিকে এগোচ্ছে সে। 6.2 পেরিয়ে গেল মানে মোটামুটি প্রি ডায়াবেটিক্সে হয়ে গেল। মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ফাস্টিং। সুগারের থেকেও আজকের দিনে আমরা ডাক্তারবাবুরা বেশি আলোকপাত করি HOMA-IR, HOMA-IR, ইনসুলিন রেজিস্ট্যান্স কিনা দেখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 দেখতে হবে ব্লাডের সি পেপটাইড টেস্ট। নাম্বার 3 দেখতে হবে তার ফাস্টিং ইনসুলিন কী কন্ডিশনে আছে।
ফাস্টিং সুগার দেখলে শুধু হবে না, তার প্যানক্রিয়াস কতটা ইনসুলিন তৈরি করছে এবং সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে, এটা জানাটা ভীষণ প্রয়োজন একজন ডাক্তারবাবু। আপনি যে প্যাথি যে ডক্টরের কাছে যান না কেন, যখনই কোনো আপনি সেরকম অভিজ্ঞ যশস্বী ডাক্তারবাবুর কাছে যাবেন, তিনি কিন্তু এই অ্যাডভাইসগুলো আপনাকে করবেনই করবেন। আসুব আলোচনায় কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কেউ আছেন কি? থাকলে আমরা কথা বলবো, নইলে আমরা আলোচনায় এগিয়ে যাব। হ্যাঁ, আমরা তাহলে আলোচনায় এগিয়ে যাবো। খুব ইম্পর্ট্যান্ট যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মনে রাখতে হবে যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 4টে বিষ তার জীবন থেকে বাদ দিতে হবে। প্রসঙ্গত বলে রাখি একটা ফ্যাক্টর, এটা আমার নিজের ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে আমি বলবো, যাদের যাদের ট্রাইগ্লিসারাইড হাই, যাদের যাদের ট্রাইগ্লিসারাইড হাই, যাদের যাদের ফ্যাটি লিভার রয়েছে, মোটামুটি তৈরি হয়ে যান, কয়েক বছরের মধ্যেই আপনার ডায়াবেটিস আসতে পারে, খুব বেশি সম্ভাবনা। ট্রেনের ইঞ্জিনের সাথে যেমন কম্পার্টমেন্টগুলোর সংযোগ আছে না কাপলার দিয়ে, ঠিক তেমনি এই অসুখগুলোর সাথে ডায়াবেটিসের সংকেত রয়েছে, সূচকতা রয়েছে। ট্রাইগ্লিসারাইড রক্তে বাড়ছে, আপনি সতর্ক হন, আপনার ডায়াবেটিস আসতে পারে। ফ্যাটি লিভার আপনার এসেছে, আপনি সংযত হন, না হলে আপনার ডায়াবেটিস আসবে। তার জন্য ট্রাইগ্লিসারাইডের সমস্যা, ফ্যাটি লিভারের সমস্যায় যেই ডায়েট চার্ট, মোটামুটি সেই একই ডায়েট চার্ট ডায়াবেটিসের ডায়েট চার্ট একই। ডায়াবেটিসের ডায়েট চার্ট মানে কি, ফ্যাটি লিভারের ডায়েট চার্ট মানে কি, ট্রাইগ্লিসারাইডের ডায়েট চার্ট মানে কি? একটাই, দ্যাট ইজ লো ক্যালোরি ডায়েট। হাঁটতে হবে, হাঁটতে হবে, দৌড়ানো নয়, হাঁটা। কিরম হাঁটা? পিএনপিসি করতে বেরোনো নয়। হাঁটা মানে হচ্ছে সবাইকে সামনে ওভারটেক করতে করতে হাঁটুন, যাতে আপনার ঘাম হয়, সোয়েটিং হয়, এইভাবে হাঁটতে হবে। মর্নিং ওয়াক করবেন না, মর্নিং ওয়াক করলে হাঁচি কাশি হয়। ওই যে সকালের পড়েছিলাম আমরা ছোটোবেলায়, সকালের কুয়াশার মধ্যে থাকে ভাসমান ধূলিকণা আর জলীয় বাষ্প, ওগুলো ইনহেল হবে। একদিন হাঁটতে যাবেন, 4 দিন খুব খুব করে কাশবেন। হাঁটবেন কখন? যখন কুয়াশা থাকবে না এবং যেখানে গাড়ি চলে না, অর্থাৎ ধোঁয়া ধুলো নেই, সেরম জায়গায় হাঁটুন। যদি সেটা হাঁটতে না পারেন কোনো সমস্যা নেই, ফ্লোর কার্ডিও করুন, মেঝেতে শুয়ে পড়ুন একটা যোগা ম্যাট পেতে, এয়ারে সাইক্লিং করুন, ফ্রন্টে 20 ব্যাকে 20, সব ইউটিউবে পেয়ে যাবেন, ফ্লোর কার্ডিও সার্চ করলে। খামতে হবে এমন যে কোনো ব্যায়াম। ইন্ডেক্স ফুড, লো জিআই ইন্ডেক্স ফুড মানে কি? যেই খাবারগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স 55-র নিচে, 50-এর নিচে বা 55-র নিচে, ম্যাক্সিমাম 55, সেই খাবারগুলো আপনাকে খেতে হবে। গ্রিন লিফি ভেজিটেবলস, 4টে বিষের মধ্যে প্রথম বিষ ভাত, দ্বিতীয় বিষ আটা ময়দা, তৃতীয় বিষ কাঁচা নুন, চতুর্থ বিষ সুগার বা চিনি। অনেকে আবার সুগারের বদলে একটা অন্য সাদা ট্যাবলেট বা সাদা পাউডার খান, সেটা আরও বেশি বড় ক্ষতিকারক প্রমাণিত হয়ে গেছে। তাহলে আলটিমেটলি আপনাকে ভাবতে হবে যেটা, সেটা হচ্ছে ডায়াবেটিসকে কমাতে গেলে প্রথম মেডিসিন হচ্ছে আপনার খাবার। আপনি যত ইচ্ছে সবুজ শাকসবজি খান, যত ইচ্ছে পুকুরের ছোট মাছ খান, কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশ আপনি খান না 2 টুকরো, আপনি চিকেনের লেগ পিস না ব্রেস্ট পিস খান। আমার পেশেন্টদের অ্যাটলিস্ট আমি এইভাবে গল্প করার মতো বুঝিয়ে বলি যে ডায়েট চার্ট লিখা হবে না, আপনাকে বুঝতে হবে। আপনি ব্রোকলি খেতে পারেন, আপনি অবশ্যই খেতে পারেন শশার মতো ফল যেটা সবুজ, আপনি অবশ্যই আপেল খেতে পারবেন, একদম কাঁচা পেয়ারা খেতে পারবেন, কিন্তু আপনি কোনো অবস্থাতে কিন্তু ভাত খেতে পারবেন না যদি আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স যেহেতু ভাতের খুব বেশি। এবং নট অনলি দ্যাট, আপনার HbA1c যদি 6 পেরিয়ে যায়, আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে। কারণ ডায়াবেটিস আসার আগের দিন পর্যন্ত কিন্তু যদি আপনি জীবনযাত্রার মানের পরিবর্তন করতে পারেন, সেটা ডায়াবেটিসের সমস্যা হোক বা ফ্যাটি লিভার হোক বা ট্রাইগ্লিসারাইডের সমস্যা হোক, ওটা কিন্তু রিভার্স অনেকটা করানো যায়। আজকে জেনে রাখুন, ট্রাইগ্লিসারাইডও কিন্তু শরীরে অতিরিক্ত পরিমাণ বাড়ে এই ভাতের কারণে, আটা ময়দার কারণে। আমাদের কি আজকে ওই কাবেরী দাশগুপ্তের প্রশ্নের উত্তরটা ছোট করে একদম হবে? চলে আসি কাবেরী দাশগুপ্তের প্রশ্নের উত্তরে। কাবেরী দেবী জানতে চেয়েছিলেন আমার কাছে
ত্বক কি করে ভালো রাখা যায়, শীতের রুক্ষতা কি শীতের করে রুক্ষতা, কমিয়ে এক কথায় উত্তর দেবো, রেড কার্পেট বডি অয়েল ব্যবহার করুন, এক্সপার্ট টিমে আলোচনা করুন। রেড কার্পেট বডি অয়েল ব্যবহার করলেই এখন থাকতে আপনার স্কিন শীতের আগে অনেকটা ভালো হয়ে